ভেক্টর যদি দেয়া থাকে যে এই ভেক্টর ইকুয়াল 3i 2j প্লাস 4k, যখন আমরা ম্যাথগুলো করতে যাচ্ছি তখন লিখতে হয় কি যে এইটা হলো ভেক্টর এ ভেক্টর এটা, আর এটা হলো সেই এ ভেক্টরের মান, এটা হলো একটা মান। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন মান বের করতে চাই তখন কেন জানি এই যে 3i 2j 4k আছে রুট ওভার করে ওগুলো স্কোয়ার করে নিতে হয়। কেন স্কোয়ার করে নিতে হয় এটা হলো কথা। কারণটা হচ্ছে এইটা বুঝতে গেলে একটা কনসেপ্ট নিয়ে একটু কথা বলি, যদিও সেটা তোমরা জানো। এইটা হলো পি ভেক্টর আর এইটা হলো কিন্তু কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণটা কত? আলফা। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কে আলফা বলে না? তাহলে এখন বলো তো আর ইকুয়াল কি লেখা যায়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, প্লাস 2p কিউ কজ আলফা আমি লাগবো না কেন? কারণ এই 90 ডিগ্রি মান কত? 0। তার মানে আর ইকুয়াল আমরা কি লিখবো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কারণ এই কজ 90 ডিগ্রি মান 0 হলে অংশটা বাদ যাবে, তাই না? আচ্ছা, তাহলে লব্ধি দুইটা ভেক্টরের লব্ধি শুধু ভেক্টর দুইটার রুট ওভার করতে হয় আর কি বর্গ করতে হয়, তাই না? মান বের করতে গেলে দেখো না, মান বের করতে গেলে এটাই করতে হয়। ঠিক ওই কথাটাই, ওই ঘটনাটাই এখানে ঘটতেছে। কিভাবে ঘটতেছে দেখ, বিষয়টা হচ্ছে আর এ ভেক্টরের যে মান এ, এটা আসলে কোন এ, এটা আসলে কি, এটা আসলে কি বিষয়টা শোন। তোমরা কিন্তু জানো যে এই যে আই জে কে মানে কি, একটা ধরো এটা ধরো ওয়াই অক্ষ আর এটা ধরো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ। একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড অক্ষ। অবশ্যই এই তিনটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। কিন্তু ভাইয়া এইটা না হয় 90 মানা যায়, কিন্তু এইটা 90 কীভাবে মানি? এটা তো বিশাল বড় দেখেছি। আসলে এই যে অক্ষটা এটা কিন্তু এইভাবে নাই, এটা কিন্তু আসলে এইভাবে আছে। এবার দেখো এইটা 90 ডিগ্রি খাড়াই আছে না একটা একটার সাথে, তাই এটা 90 ডিগ্রি। আবার এবার বলো তো এইটার সাথে এটা কত ডিগ্রি? এইটার সাথে এটা কত ডিগ্রি? তার মানে এই কলমটা দেখো এইটা 90, এইটা আর এইটা 90। আবার দেখো দেখা যাচ্ছে কি, দেখো আবার দেখো এইটা কি 90 না? এটা 90, এটা 90, এটা 90। আসলে এই বরাবর তো আর রেখা টানা যায় না, এই জন্য আমরা বাধ্য হয়ে এই দিকে দিচ্ছি। এই হলো কাহিনী। তো তোমাকে বুঝে নিতে হবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ তিনটাই পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। মানে এই রেখা এইভাবে নেই, এই রেখা এইভাবে আছে। এই তো এখন এইখানে যখন বলতেছে 3i, তার মানে কি জানো? এই যে এখান থেকে এক্স আই মানে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর কয় ঘর আসলো? এই যে 3 ঘর আসলো। তারপর যখন বলতেছে 2j, তার মানে সে 2j মানে ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, কিন্তু সে এই যে 2j বরাবর কিন্তু যাচ্ছে। সবচেয়ে রহস্য এবং ভয়ঙ্কর কাহিনী কি জানো? এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কি? এই যে 90 ডিগ্রি। এখন ভাইয়া এইটা যে 90 ডিগ্রি, এটা কিভাবে? এই ধৈর্য ধরে শুনতে থাকো, আপনি বুঝবে যে ওটা কেন 90 ডিগ্রি হলো। তাহলে এই একটা ভেক্টর, এই যে 3i, এই যে আমি 3i আসছি, তারপরে আছে 2j, এই বরাবর আমি 2j গেছি, ঠিক আছে? এই যে 3i 2j, তাই না? তাই এখন তোমরা বলো তো যে ভেক্টরের পদভ্যাসটা কি? লব্ধি ভেক্টর কোনটা হবে? অবশ্যই এইটা হবে, কারণ লব্ধি ভেক্টর কোনটা হয়? আদি আর কি শেষ। এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে গেছে, তাহলে লব্ধিটা হবে কি? শুরু থেকে শেষের দিক। এটা অবশ্যই লব্ধি ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরটা কথার কথা, এই লব্ধি ভেক্টরটা কথার কথা আমি ধরলাম এই বাহু। কি বাহু? এই বাহু, এ ভেক্টর। এই লব্ধি ভেক্টরটা কথার কথা আমরা ধরলাম এ ভেক্টর, এইটা ধরো এ ভেক্টর। তো এখন এই দুটো ভেক্টর যেহেতু লম্বভাবে আছে, তাহলে এই লব্ধি ভেক্টর সমান কি লিখতে পারি? ওই যে দেখো তো দুইটা ভেক্টর লম্বভাবে তাহলে কি হয় দেখছো কি? তাহলে আমরা কি লিখতে পারি? তাদের কি মানগুলোর বর্গ করে যোগ করে বর্গমূল করতে হয়। তাহলে এই যে 3i আর 2j, এই 3i এর ক্ষেত্রে মান কি? 3, 2j এর ক্ষেত্রে মান কি? 2, এবং তার উপর দেখো তো পি স্কয়ার কিউ স্কয়ার না, এই মানের উপর স্কয়ার। ভাইয়া আই জে কেন নিলেন না? এইগুলো কি আই জে? এগুলো কি মান না? আর আই তো তোমার দিক, জে তো তোমার দিক, আমরা তো মান বের করতেছি, ওগুলো তো বাদ দেবো। তাহলে এই লব্ধি ভেক্টর, এই যে লব্ধি ভেক্টর, এইটা ইকুয়াল লেখা যাচ্ছে, এটার মান ইকুয়াল, এটা তো ভেক্টর রূপ, এটা মান ইকুয়াল কি লেখা যায়? 3 স্কয়ার প্লাস এই যে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার।
কারণ এই ভেক্টর দুইটা 90 ডিগ্রি কোণে আছে। এইটা যে 90 একটু পরে বুঝবে, ধৈর্য ধরো, এইটা 90 কিন্তু। তাহলে ওই যে একই রকম যে 90 ডিগ্রি দুইটা ভেক্টর থাকলে এই যে দেখো লব্ধির মান ইকুয়াল লাগা যায় পি স্কয়ার কিউ স্কয়ার। এখান থেকে এখানে আসছে 3i, এখান থেকে এখানে গেছে 2j, তাহলে লব্ধিটা হবে এখান থেকে এখানে। আর লব্ধিটা যখন এখান থেকে এখানে আসছে, এখন এইটা আর এইটা ভেক্টর যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এদের মানের বর্গমূল করে স্কয়ার করতে হচ্ছে। দেখছো কিভাবে আসছে জিনিসটা, যে দুইটা ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকলে এই ঘটনাটা ঘটে। এখন আসো 3i তো লিখছি, তারপর 2j তো লিখছি, তারপর কি আছে 4k। তা চলো এখন 4k এর কাছে যাই। 4k কোন বরাবর? জেড বরাবর না? এই যে দেখো 4k চলে আসছে জেড বরাবর। এই যে 4kটা হলো তোমার এই যে জেড বরাবর। তাহলে এইটাকে আমরা লিখতেছি কি 4k। তাহলে এখন এই যে 4k যে লিখলাম, এবার একটা জিনিস সহজ করে চিন্তা করো। দেখো এই ভেক্টরটা এটা ধরো ও বিন্দু, এইটা ধরো এ বিন্দু, এইটা ধরো বি বিন্দু, আর এইটা ধরো সি বিন্দু। আচ্ছা রাখলেন। এবার বলো তো এই দুটো ভেক্টরের পরিবর্তে কোনটা ভেক্টর নেওয়া যাবে এখন? এই দুটো মিলিয়ে তো এই ভেক্টর। তাহলে আমি এখন এই দুটো ভেক্টর হিসাব বাদ দিলাম, বাদ দেওয়াটা ভেক্টর। আমরা এখন লিখতে পারি কি, রশিটা কোথায় গেছে? ও থেকে এতে গেছে, এ থেকে বিতে গেছে। তাহলে লব্ধিটা কি হলো? ও থেকে এতে গেছে, এ থেকে বিতে। লব্ধি কোনটা হবে? এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। তাহলে ছিল এখানে গেছে এইখানে। লব্ধি কাকে বলে? লব্ধি তো এভাবে হয়, তাই না? ছিল কোথায় আর যাচ্ছে কোথায়, শুরু এবং একবারে শেষ। এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেছে, তার মানে অবশ্যই লব্ধিটা হবে শুরু থেকে শেষ। এটা তো সাধারণ নিয়ম। আচ্ছা তাহলে এবার ভেক্টর হলো কোনটা কোনটা? এই যে এ ভেক্টর আর এইটা ভেক্টর। এখন কথা হচ্ছে রহস্যজনক কথা কি জানো, এই যে মধ্যবর্তী কোণটা দেখতেছ না, এটা এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটাও কিন্তু আলফা, এটা কিন্তু 90 ডিগ্রি। ভাইয়া কিভাবে? একটু পরে বুঝবো, ধৈর্য ধরো। তো এখন এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে, তাই না? তা 90 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলে এখানে লব্ধি ভেক্টর কোনটা? এইটা ভেক্টর। তাহলে এই ভেক্টরটা ধরো সি ভেক্টর। তাহলে আমরা সি এর মান ইকুয়াল কি লিখতে পারি? ওই আবার আগের কাজ, এই ভেক্টরের মান স্কয়ার প্লাস এই ভেক্টরের মান স্কয়ার রুট ওভার, তাই না? এইটা ভেক্টর আর এইটা ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। আর 90 ডিগ্রি কোণে থাকলে কি হয়? ভেক্টর দুইটার এই যে এই কাহিনীটা হয়। তাহলে আমরা এখন লিখতে পারি রুট ওভার এ স্কয়ার প্লাস এটা কি রে 4 না? 4k না? তাহলে 4 স্কয়ার, কারণ কে তো নেবো না, কে তো দি 4 স্কয়ার, তাই না? এবার বলো তো সি ইকুয়াল কি লেখা যায়? রুট ওভার এ স্কয়ারের মান কত? এখান থেকে এ স্কয়ারের মান কত বলো? এ স্কয়ারের মান কত? তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস কি 4 স্কয়ার। দেখছো এই যে লব্ধির মানটা আসলো 3 স্কয়ার, এই যে 3 স্কয়ার, এই যে 2 স্কয়ার, এই যে 4 স্কয়ার, এই যে 3 স্কয়ার 2 স্কয়ার আর কি রে 4 স্কয়ার। দেখছো মানটা চলে আসলো 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। কি এদিকে আসলে বুঝতে পারতেছো? তাহলে এই যে দেখো, এই যে যখন ভেক্টর তুমি মান বের করলে না, এই যে আই জে কে এর সাথে যারা থাকে রুট ওভার করে তাদের বর্গ করে যোগ করতে হয়। দেখছো এই যে দেখো এখানে বর্গ করে যোগ আসলো। দেখো ভেক্টরটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, ছিল এইখানে, আর এট লাস্ট গেছে কোথায়? এইখানে। অবশ্যই এটা লব্ধিটা। তার মানে আসলে বুঝছো এটা আসলে কি? এটা আসলে কি বলো না? মূল বিন্দু থেকে চূড়ান্ত বিন্দু যেটা সেটা গেছে, কিন্তু এই বিন্দুতে কোথা থেকে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আর এখন এই ভেক্টর কোনটা আসলে? এই মূল বিন্দু থেকে একেবারে মাথা পর্যন্ত। এইটা হলো তোমার এই যে এই ভেক্টরটা। বুঝছে কি কথা? এই হলো কাহিনী। আর এটা ভেক্টর একটু চিন্তা করে একেবারে ফির মাথা ঢোকে, তুমি আগে একটু দুই একবার ভাবতে বুঝতে পারবে। এখন কথা হলো ভাইয়া এইটা 90 ডিগ্রি কীভাবে হয় দেখি তো। কাট লাগেছে, আপনি এটা জোর করে 90 করেন, তার মানে বিষয়টা বুঝাচ্ছি। তো এটা যদি বুঝাইতে চাই তো দাঁড়াও বুঝাচ্ছি। তাহলে এইটা এখানে কিন্তু এইটা হবে, আর এখানে কি হবে? স্কয়ার। বুঝছো তো? এটা একটু ভুল হয়েছে। তাহলে এটা উভয় পাশে একটা বর্গ করছি, বর্গগুলো রুটি বর্গে কাটা যায়, এটা হয়। এটা আমার তো এখানে এই স্কয়ারটা লাগে। তুমি সুন্দরভাবে চিন্তা করো এখানে আসলে কি করলাম আমরা। আসলে এইটা ভেক্টর আর এইটা ভেক্টর, এই যে 3i, তারপর আছে এই যে 2j, এটা হলো 4k। তাহলে 3i আর 2j অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে। আর 90 ডিগ্রি কোণে থাকলে দুইটা ভেক্টরে কি মানের বর্গের যোগফল করতে হয়। তাহলে এই ভেক্টরের মান 3, এই ভেক্টরের মান কি 2। তাহলে রুট ওভার করে ওইটা কাজ করছে, এটা রাখি দিলাম। এবার এখান থেকে সে 4k গেছে, এই যে 3i 2j, এই দুটোর লব্ধি তো পাইছে এইটা। এবার এটা হলো 4k। তাহলে এখন জিনিসটা এভাবে লেখা যায়, এইটা ভেক্টর আর এইটা ভেক্টর, এই দুটো মিলিত এইটা ভেক্টর হয়েছে লব্ধি ভেক্টরটা। তাহলে এখন এইখানে কি লেখা যায়? এইটা ভেক্টর প্লাস এইটা ভেক্টর, মানে এইটা ভেক্টর লব্ধি। তাহলে সি ভেক্টর ইকুয়াল কি? সি ইকুয়াল কি লিখতে পারবো? এই ভেক্টরের মান দেখো, এইটা আর এইটা ভেক্টর যে আবার 90 ডিগ্রি, এভাবে আমরা লিখতে পারি। মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পারবো, সমস্যা নেই। এখন কথা হলো যে এইটা কেন 90 আর এইটা কেন 90, আমরা এখন সেটা দেখবো।
দেখাচ্ছি। আসলে তোমরা কিন্তু জানো এই তিনটা অক্ষর 90 ডিগ্রি কোণে আছে। তিনটা অক্ষর যদি 90 ডিগ্রি কোণে থাকে, ভাইয়া এটা তো 90 ডিগ্রি মনে হয়, এটা তো মনে হয় অনেক বড়। আসলে এটা অনেক বড় নয়। এই অক্ষরটা আছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি, এভাবে। এই অক্ষরটা এইভাবে আছে, কিন্তু এখানে শুয়ে দিছি কারণ এখানে তো আর রেখা টানা যায় না। তাহলে এই অক্ষরটা এইভাবে নাই, এভাবে আছে। এবার বলো তো এটা 90, এটা 90 আর এইটা 90 না? অবশ্যই 90। এখন তুমি দেখো, তুমি যদি 3i আসো, একটু মনোযোগ দাও, দেখো একটু। তুমি এখানে কি 3i আছে না? এই ধরো এক্স বরাবর 3 ঘর আসছে, আসছো? আসছো কি? এবার 2j আছে না? এটা 2j কোন বরাবর আসবে? ওয়াই বরাবর। তাহলে ওয়াই বরাবর তুমি এখন 2j যদি যাও, তুমি অবশ্যই এই দিক দিয়ে যাবা। এবার বলো তো এই কালো আর লাল যে পেন, এটা কত ডিগ্রি কোণে? ওই কাজটা এখানে তো হয়েছে। দেখো এই যে এক্স অক্ষ বরাবর আসার পরে তো ওয়াই অক্ষ বরাবর গেছে। এই রেখাটা তো এইভাবে ছিল না, এই রেখাটা আছে তো এইভাবে। তাহলে এইদিকে 3 ঘর আসছে, আর এইদিকে কয় ঘর গেছে? এবার বলো তো কালো আর লাল কলমটা খাড়ায় আছে না? একটা আরেকটার সাথে এভাবে খাড়ায় আছে না? 90 ডিগ্রি কিনা? ঠিক একই রকম ভাবে এটাও 90 ডিগ্রি চিন্তা করবা। বুঝছে কি? মানে এই রেখাটা শোয়ার কারণে এই সমস্যা। আবার একটু বলি, এটা এই এক্স অক্ষটা আমরা এইভাবে লিখি, কিন্তু আসলে এক্স অক্ষটা আছে কিভাবে? এইভাবে। তাহলে 3i মানে কি? এক্স বরাবর 3 ঘর গেছে কি? তারপর কি আছে? 2j। তার মানে ওয়াই বরাবর 2 ঘর। দেখো তো এবার কালো আর লাল কোণটা কি খাড়ায় আছে না? 90 ডিগ্রি কিনা? এই যে দেখো এক্স বরাবর 3 ঘর, ওয়াই বরাবর 2 ঘর, অবশ্যই এই কোণটা 90 হবে। আশা করি বুঝতে পারতেছ? বুঝো নাই? আচ্ছা, তাই এইটা ধরো এক্স অক্ষ, এই যে এইটা এক্স অক্ষ 3 ঘর। তাহলে এই এক্স অক্ষের সাথে এই রেখাটা তো অবশ্যই খাড়া যাবে। তাহলে এটা তো ওয়াই অক্ষ 2 ঘর, তার মানে এই যে 3 ঘর আর এই যে 2 ঘর, অবশ্যই এর মধ্যবর্তী কোণটা 90। এটা তো গেল। আর এটা কি 4k না? এটা কি জেড অক্ষ বরাবর। এখন এইটা এই কলমটা আর এই কলমটা তো 90, এটা এক্স অক্ষ বরাবর 3 ঘর, আর এটা ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। এটা তো খাড়াই গেছে, এই যে এইটার সাথে খাড়াই গেছে, এটা তো 2 ঘর। তাহলে এটা 3 ঘর, এটা 2 ঘর, মধ্যবর্তী কোণ অবশ্যই 90। তার মানে এইটা কলম আর এইটা কলমের মধ্যবর্তী কোণ 90। এখন আরেকটা কথা কি, দেখো এটা 3 ঘর, এটা 2 ঘর, অবশ্যই এই দুটোর মধ্যবর্তী কোণ 90। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। 3i, এটা 2j, এদের মধ্যবর্তী কোণ 90। এটা তো বুঝলাম। এখন একটা বিষয় দেখো, যে এইটা কিন্তু 4kটা তো খাড়াই উপরে উঠবে, এই যে জেড অক্ষ বরাবর, এটা খাড়াই উঠছে, তার মানে নিঃসন্দেহে এটা আর এটা 90। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি জানো? এই যে এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি কোনটা? এই ভেক্টরটা। এই যে কলমটা দেখো না, এটা তো লব্ধি ভেক্টর। এই যে এদিকে 3i, এই দিক দিয়ে 2j, অবশ্যই এই ভেক্টরটা তাদের লব্ধি। এখন এই ভেক্টর আর এই ভেক্টরটা কিন্তু একই তলে আছে, বুঝতে পারতেছো? কিন্তু এই ভেক্টর আর এই ভেক্টরটা একটা তলে আছে। আমি যদি এইভাবে দিই, আমার এই আঙ্গুলের সাথেও খাড়াই আছে, এই আঙ্গুলের সাথেও কিন্তু খাড়াই আছে, দেখো। বুঝছো? অর্থাৎ এই যে কলমটা আছে, এই কলমটা এই যে এই কলমের পরিবর্তে আমি এই কলমটা লিখলাম, দেখো এই কলমটা রাখলাম। দেখো এইটা 4z, এটা কিন্তু এর সাথেও 90, আবার এর সাথেও 90। দেখছো এই অক্ষ আর এইটা, এই দুইটা কিন্তু একই তলে আছে। এই যে তল, গুণগত রসায়নের যে ডি অরবিটাল আছে 5টা, এই তলের কাহিনী হলো এইটা। ভালোভাবে যদি বোঝো, আমরা তো এগুলো পড়ি যাই, ভিতরে অনেক কাহিনী আছে। দেখছো? দেখো এই কোণটা আর এই কোণটা 90। এখন দেখো এখানে একটু আরেকটু মিলাও। এই যে ভেক্টরটা দেখো, দেখতেছো এইটা, এই যে এইটার সাথে এইটা, দেখো এই রেখাটা মনে হচ্ছে আল্লাহ কিভাবে সম্ভব? এই রেখা 90, আবার এই রেখার সাথে এই রেখাও তো 90। আমি এখানে দেখাচ্ছি, দেখো আসলে কিন্তু এই রেখার সাথে এই রেখা 90, আবার এই রেখার সাথে এই রেখাও কিন্তু 90। অবাক কেন? এই যে চিত্রটা দেখো, দেখো এই কলমটা এটার সাথে 90, এটা তো খাড়াই আছে, এর সাথে সাপেক্ষে খাড়াই আছে 90। আবার এই যে লব্ধিটা আছে, এই যে লব্ধিটাও তার সাথে 90, কারণ এইটা আলাদা তলে নাই, এটা আছে একই তলে, এইভাবে আছে। বুঝছো কি? আমি আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। দেখো এই যে অক্ষরটা দেখতেছো, দেখা যাচ্ছে কি? এই যে অক্ষরটা দেখতেছো না, এইটা মনে করো এই কালো কলমটা, এই যে এইটা হলো এই কালো কলমটা। আর এই যে দাঁড়াও, আগে দেখো এইটা একটা আর এইটা একটা। এখন কথা হচ্ছে এই রেখাটা, এই যে 4kটা অবশ্যই এই লব্ধিটার সাথেও আর এর সাথে দুইজনের সাথে 90 ডিগ্রি। এখন ছবি দেখে মনে হচ্ছে যে এটা 90 ডিগ্রি কেন হয়? এটা আসলে একই তলে আছে, তলটা একটু বোঝো। এই কালো কলমটা দেখতেছো না, এটা দেখা যাচ্ছে কি? দেখো তো কালো কলম। দেখো একটা বিষয় তোমরা বোঝো, এটা লাগা থাকে না, একটা বিষয় বোঝো যে এইটা কিন্তু পুরো একটা তল, সমান তল, এখানে কোনো কিছু রাখা যাবে। দেখো এটা কিন্তু এইটা উঁচুতে এইটা নিচুতে আছে এরকম না, এটা একটা তলে আছে। তাহলে এই যে রেখাটা দেখতেছো না, এই রেখাটা ধরো কালো কলমটা, আর এই যে রেখাটা 2jটা, দেখো এই যে 2jটা, এইটা ধরো এই কলমটা। এখন আমি যদি এইভাবে রাখি, তাহলে বলো তো এই রেখাটা এইভাবে যদি আমি রাখি,
দেখতে পাচ্ছ? দেখো এই কালোর সাথে কালো কলমটা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, আবার এই কালোর সাথে লাল কলমটাও কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। দেখো, দেখছো কি বিষয়টা? অথচ এখানে ওই ওই জিনিসটাই কিন্তু, এটা আসলে ওই পাশে ভিতরের দিকে, ওটা কিন্তু ওই পাশে ভিতরের দিকে একই তলে আছে। এইটা আর এইটা কিন্তু একই তলে থাকার কারণে দেখো এই কলমটা এর সাথেও 90 ডিগ্রি কোণে আছে, আবার এর সাথেও কিন্তু 90 ডিগ্রি কোণে আছে, কারণ এইটা একই তল, এটা একটা একই তল, দেখছো? এটা কিন্তু একই তল, এটা উঁচু নিচু না, এই কারণে এটা কিন্তু 90 ডিগ্রি। প্র্যাকটিক্যালি বুঝতে হয়তো ভিডিওতে একটু প্রবলেম হবে বুঝতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস।